বাধা দিয়েছিল তাদেরকে খুঁজে বের করা যাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? ইঁদুরগুলো পালানোর গর্ত খুঁজে পেয়েছে, বিড়াল পালানোর গর্ত খুঁজে পেয়েছে, কিন্তু কোরআন বিরোধী জালেম স্বৈরাচারীরা পালানোর গর্ত খুঁজে পায় না। ভাইরা আমার, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা কোরআনের সাথে দুশমনি করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ভাই সব, এই মাহফিলে বসার গুরুত্ব, ফজিলত, তাৎপর্য যদি এই জনপদের মানুষেরা জানতো, প্রতিযোগিতা করে তারা মাহফিলে আসতো। শরিয়ত সম্মত ওজর ছাড়া একজন আল্লাহর বান্দাও বাইরে থাকতে পারত না। এই মাহফিলে বসার ফজিলত কি? আমি রাসূলের একটা হাদিস বলেই মূল আলোচনায় চলে যাব। 3 দিন ব্যাপী মাহফিলে আজকে প্রথম দিন, এই জন্য লম্বা সময় আমি বলবো না, আরো 2 দিন তো শুনবেন। দেশ বরণ্য আলেমরা কথা বলবেন, বিশেষ করে অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান এবং মুফতি আমির হামজা ভাই, তার একটা ডেট পাওয়া মানে সোনার হরিণ। আলহামদুলিল্লাহ, শফিকুল মামা আমাকে বলেছিল যেভাবে হোক হামজা ভাইকে আমাদের এখানে আনতে হবে। তো আমার বাড়ি আর আমির হামজার বাড়ি তো খুব বেশি দূরে না। আমি তার সাথে যখন জেল থেকে বের হলো আমি দেখা করতে গেলাম। আমি বললাম আমাকে একটা ডেট দেওয়া লাগবে আমার মামাদের জন্য। যা হোক, আমাকে অসম্মান করেন নাই, আমার আবেদন রেখেছেন, উনি আসবেন ইনশাআল্লাহ। আমার সাথে কথা হয়েছে, উনি সময় মতো পৌঁছে যাবেন। আপনারা খুশি না বেজার? মুফতি আমির হামজাকে পেয়ে, অধ্যাপক তৈয়বুর রহমানকে পেয়ে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আবহাওয়াটা অনুকূল করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি 3 দিনের এই কোরআনের মাহফিল যেন আল্লাহ কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, দেখেন এই মাহফিলে বসার ফজিলত কি, রাসূল কি বলছেন। প্রিয় নবী বলেন, মা ইজতামাআ কওমুন আলা যিকরিন, যখন কোন জিকিরের মজলিসে আল্লাহর কিছু বান্দা বান্দা একত্রিত হয়, জিকিরের মজলিস বলা হয় ওই মজলিসকে যেখানে কোরআনের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়, আল্লাহর আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, তাওহীদের আলোচনা হয়, ঈমানের আলোচনা হয়, ওটা হলো জিকিরের মজলিস। প্রিয় নবী বলেন, যখন কোন জিকিরের মজলিসে আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়, ফাতাফাররাকু আনহু, অথবা মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, মজলিস শেষ না হওয়া পর্যন্ত তারা বসে থাকে, মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, ইল্লা কিলা লাহুম, অতঃপর তাদেরকে ডেকে ডেকে বলা হয়, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলো, খুশি হতে পারেন নাই? ফেরেশতারা বলে যে কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে দাঁড়াও, তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এতটুকু বলে ক্ষান্ত হয় না, ফেরেশতারা আবার বলে কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আমিন সওয়াবে পরিণত করে দিয়েছে। ক্ষমা করা হয়েছে, গুনাহগুলো সওয়াবে পরিণত করা হয়েছে। এবার ফেরেশতারা বলে, রব্বুল আমিন, ওই মজলিসের পাশ দিয়ে তোমার একজন বান্দা যেতেছিল কোরআনের মাহফিল শোনার উদ্দেশ্যে, সে তো বাড়ি থেকে বের হয় নাই, কোরআনের মাহফিল তার চোখের সামনে পড়েছে, কোরআনের মহব্বতে মজলিসে বসে পড়েছে। তোমার ওই বান্দা তো খুবই নাফরমান এবং গুনাহগার, তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ফেরেশতারা, আমার যে বান্দা কোরআন শোনার জন্য জিকিরের মজলিসে বসেছে, তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও, তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দাও। কারণ এটা এমন একদল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না।
যারা কপাল পোড়া, হতভাগা, বদনসিব যাদের, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এই চিন্তা চেতনা লালন করে গড্ডালিকায় গা ভাসিয়ে পুষ্প সজ্জায় যারা জীবন অতিবাহিত করে, এই দুনিয়ার জীবনকে যারা খেলতামাশার বস্তু হিসাবে গ্রহণ করেছে, অর্বাচীন পূজারীর মতো যারা বলগাহীন জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআনের সাথে কোরআনের মজলিসে বসার সৌভাগ্য তাদের হয় না। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে জান্নাতি মাহফিলে আসতে পারলাম, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। কারণ কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য সবার হয়। রাসূলুল্লাহর বাড়ির পাশেই তো আবু জেহেলের বাড়ি। আল্লাহ রাসূলের শৈশব দেখলো, কৈশোর দেখলো, যৌবন দেখলো, রাসূলুল্লাহর জান্নাতি কণ্ঠে কোরআনও শুনলো। আমার কনসার্টের মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো, আবু জেহেলের ভাগ্যে কি কালেমা জুটেছে? অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে, হাজার মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে, রাসূলুল্লাহর হাতে হাত থেকে কালেমা পড়ে ঈমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমরা যারা কোরআন শোনার সুযোগ পেলাম, মাহফিল চলবে যতক্ষণ, আমরা বসে বসে শুনবো ততক্ষণ। কথা বলেন। এখানে যারা বসেছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি তো প্রায় মাহফিলে বলি, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া চার বিহারার পালকিতে চড়াইয়া ঘুমান্ত কবরে চির নিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আম বাগানে, বাঁশ বাগানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, আপন জনেরা ঘুমিয়ে আছে। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা আপন জনেরা কবরের মধ্যে কি অবস্থায় আছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া, দোয়া, দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বায়না করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল, একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না। আমি মুসাফির মানুষ, কলিজা ভরে মা বাবা আপনজনদের জন্য দোয়া করব। বন্দুকের টাকারে টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। তার মধ্যে এক শ্রেণী হলো মুসাফির। দাওয়াতুল মুসাফির মুস্তাজাবা, মুসাফিরের দোয়া কবুল হবে, বিশ্ব নবী গ্যারান্টি দিয়েছেন। মা বাবা আপনজনদের জন্য আমরা দোয়া করব। আবার আমি হাসান আল মামুন থেকে শুরু করি, সভাপতি মহোদয় থেকে শুরু করে আমার সামনে যারা বসে আছেন, পদ্মার অন্তরালে যত মা বোন বসে আছে, কেউ কে আমরা বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কারো কম, কারো বেশি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা থাকে। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে, আমাদের মা বাবাকেও মাফ করে দেয়া লাগবে। 3 দিনের কোরআনের মাহফিলের উসিলায় এই গুচ্ছ গ্রাম এলাকার আম বাগানে, বাঁশ বাগানে যত মানুষ ঘুমিয়ে গেছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি সবাইকে ক্ষমা করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হবে?
আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে ভাই? লাভ হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কি আছো গোলাম, কি আছো গোলাম, আমাকে ডাকো, আমাকে ডাকো গোলাম, আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। তাহলে শেষ মোনাজাত না করে আমরা কেউ বাড়ি ফিরে যাব? আমার ভাইরা, মা নাই বাবা নাই, মা বেঁচে থাকলে ঈদুল আজহায় একটা শাড়ি দেয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দেয়া লাগতো। মা বাবা চলে গেছে, দামি খাবারের বায়না করে না, দামি পোশাকের আবেদন করে না, একটুখানি দোয়ার কাঙাল। মা বাবা রুহের মাগফিরাত কামনা করে এই কোরআনের বাগান এত সুন্দর করে জনপদের মানুষেরা সাজিয়েছে, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিল। আমি আপনাদের অনুরোধ করব, কত টাকা পয়সা ভাইদের খরচ হয়েছে। 10 জনের 10 কিল, একজনের মুশকিল, 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহ বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো। কোরআনের মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? তো জোরে বলেন। তাহলে এই ভালো কাজে আমরা একটু সহযোগিতা করি। মা বাবার কথা মনে করে, নিজেরা কত গুনাহ করেছি, দান করলে বিপদ মুসিবত দূর হয়, দান করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, দান করলে জান্নাতের নিকটবর্তী হওয়া যায়, দান করলে জাহান্নাম থেকে দূরে থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ছেলেরা ভিতরে ঢুকছে 2-1 মিনিটের ভিতরে। ভাই আমি স্বেচ্ছাসেবক ভাইরা চাদর নিয়ে একটু ভিতরে ঢুকতে হবে, আপনারা একটু ভালো কাজে শরীক হন। মা বোনেরা যারা আছেন, স্বেচ্ছাসেবিকা বোনেরা যারা আছেন, তারা একটু ভিতরে ঢোকেন, যে যতটুকু পারেন। আমি মুসাফির মানুষ, কলিজা ভরে দোয়া করব, কলিজা ভরে দোয়া করবো আল্লাহ যেন আমাদের মা বাবাকে মাফ করে দেয়, আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের মা বাবার সাথে মিলিত করে দেয়। কই স্বেচ্ছাসেবক ভাইরা কই? একটু দ্রুত যেতে হবে ভাই, ভিতরে একটু দ্রুত যেতে হবে। আপনারা একটু পকেটে হাত দেন, যে যতটুকু পারেন, কেউ মাহরুম হবেন না ভাই। চার দোকানে বসলে 50 টাকা 100 টাকা মুহূর্তের মধ্যে খরচ হয়ে যায়। আপনি কোরআনের মাহফিলে দান করবেন, একদিন থাকবেন না। এই যুবকেরা, জনপদের মানুষেরা এখানে কোরআনের মাহফিল বাস্তবায়ন করবে। যতদিন কোরআনের মাহফিল হবে, আপনি যদি মরেও যান, তাহলে কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাতিয়া পেতে থাকবেন। এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে যে যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভাই, কেউ মাহরুম হবেন না। যে যতটুকু পারেন, 10 টাকা 50 টাকা 100 200 500 1000, মা বাবার কথা মনে করে নিজেদের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য দান করেন। দান করলে সম্পদ কমে না, বরং দান করলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয়। ভাইরা আমার একটু মেহরবানি করে দ্রুত পিছন থেকে কয়েকজন ভাই ঢুকলে ভালো হতো, সময় নষ্ট করা যাবে না, যেহেতু 3 দিনের মাহফিল। আমি খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তাসার কিছু কথা বলে আমি দোয়া করে দেবো। ভাইরা আমার কথাগুলো একেবারে হৃদয়, মন, প্রাণ বিগলিত করে শুনতে হবে। জীবন পরিবর্তনের জন্য একটা কোরআনের মাহফিলই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? জীবন পরিবর্তনের মানসিকতা নিয়ে শুনতে হবে। শরীয়ত সম্মত ওজোর ছাড়া উঠা বসা করা যাবে না। একেবারে মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন শোনার নীতিমালা আল্লাহ এই কোরআনে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হবে, তখন কানাকানি ফিসফিসানি করা যাবে না, এলোপাতাড়ি ঘোরাফেরা করা যাবে না। মনোযোগ সহকারে, হৃদয়, মন, প্রাণ উজাড় করে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে হবে, চুপি স্বরে শুনতে হবে। তাহলে আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, আকাশ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ করা হবে। ভাইরা আমার, এই জন্য বিগত 16 বছর ধরে আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে মানবতা বিরোধী অপরাধী সাজিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করেছে। তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন, তারাও বলবে আমরা জান্নাতে যেতে চাই। কেউ জাহান্নামে যেতে চায়? যে লোকটা ভুল করে মসজিদে ঢোকে না, সেও জান্নাতে যেতে চায়। সবাই আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলেই যাওয়া যাবে না। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, জান্নাতে যাওয়ার শর্ত হলো 2টা। জোরে বলেন কয়টা? এই আলোচনা আমি অনেক জায়গায় করেছি, আপনারা শুনেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? জোরে বলেন। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে কথা বলতে হবে।
এদের কলিজাটা পুরাই ঈমান দিয়ে ভরা। কারণ আমি ইতিহাস থেকে বলছি যে এই জনপদের মানুষেরা আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার জন্য বুকের রক্ত লহু ঢেলে দিতে পিছপা হয় নাই। 1985 সালের 11 মে ভারতের হাইকোর্টে যখন কোরআন বাজেয়াপ্ত মামলা দায়ের করা হয়েছিল, চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা বরদাস্ত করতে পারে নাই। তারা কোরআনের ইজ্জত রক্ষার জন্য দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। কোরআনের জন্য তারা স্লোগান তুলেছিল। ব্যারিস্টার ওয়াহিদুজ্জামান মোল্লার নেতৃত্বে ওই কোরআনের মিছিলে গুলি চালানো হয়েছিল। মতিন সেলিম, রশিদুল আর শীষ মোহাম্মদের তরতাজা প্রাণ ধরে গিয়েছিল। বুকের রক্তের বিনিময়ে এই জনপদের মানুষেরা প্রমাণ করেছিল যে এই জনপদের মুসলমানেরা জীবনের চেয়ে আল্লাহর কোরআনকে তারা বেশি ভালোবাসে। সেই ভালোবাসা এখনো আছে না নাই? ধরে বলেন আছে না নাই? সেই ভালোবাসা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে দুইটা শর্ত পূরণ করা লাগবে। একটা হলো ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। এই ঈমান এবং নেক আমল ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। শুনেন, ঈমান, নেক আমল, সাথে কিছু গুনাহ। আচ্ছা, সভাপতি সাহেবের গুনাহ আছে না নাই? আরে কথা বলেন না কেন? আমার গুনাহ আছে না নাই? আমার মামা, ডাক্তার মামার গুনাহ আছে না নাই? মহিলাদের সবারই কম বেশি গুনাহ আছে, কারো কম কারো বেশি। এখন ঈমান, নেক আমল, কিছু গুনাহ, এগুলো নিয়ে মারা গেলেন। আমি আবারও বলছি, ঈমান, নেক আমল, কিছু গুনাহ নিয়ে মারা গেলেন। এখন আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? ঈমানও আছে, আমলও আছে, নেক আমলও আছে, গুনাহও আছে। কোরআন হাদিস থেকে পড়ালেখা করে আমরা যতটুকু বুঝেছি, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর ফয়সালা এটাই হবে। আল্লাহ পাক রব্বুল আমিন চাইলে তাদের সাধারণ ক্ষমার আওতায় ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি সাধারণ ক্ষমার আওতায় ফেলে না দেন, তাহলে শাফায়াতকারীর শাফায়াত নসিব করে দেবেন। হাশরের ময়দানে নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিন এবং আল্লাহর কোরআন শাফায়াত করবে। কোরআনও শাফায়াত করবে, নবীরা শাফায়াত করবে, সিদ্দিকিনরা শাফায়াত করবে, শুহাদারা শাফায়াত করবে, সলিহিনরা শাফায়াত করবে, কোরআনও শাফায়াত করবে। গুনাহগার ইমানদারদের জন্য শাফায়াত হলো গুনাহগার ইমানদারদের জন্য। এখন আপনার ভাগ্যে যদি শাফায়াত নসিব না হয়, গুনাহ করেছেন, আল্লাহ ক্ষমা করল না, এখন এই গুনার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের শাস্তি দেবেন। তবে নির্দিষ্ট সময়ে শাস্তি ভোগ করার পরে আল্লাহ ঈমান এবং নেক আমল থাকার কারণে আবার আপনাকে জান্নাতে ঢোকাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু ভাইরা আমার, মূল বিষয় হলো, আপনি যদি বেঈমান হয়ে মারা যান, তাহলে আপনি জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর বের হতে পারবেন না। কারণ বেঈমানদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। দুনিয়ার একজন কাফেরও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আচ্ছা ভাই বলেন তো, কোন কাফের কি জান্নাতে যেতে পারবে? খালিদিনা ফিহা আবাদা। বেঈমানদের জন্য আল্লাহর জাহান্নাম চিরস্থায়ী। কিন্তু ঈমান নিয়ে মারা গেছেন, কিছু গুনাহ করে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, শাফায়াত নসিব করতে পারেন, অথবা শাস্তি দিলে আবার জান্নাত দেবেন। তাহলে ঈমানের দাম বেশি না কম? তো জোরে বলেন। ঈমান নিয়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু বেঈমান হয়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে। এখন ব্যাপার হলো, আমরা তো পারিবারিক ভাবে ঈমান পেয়েছি। ঈমান আনার জন্য বেলালের মতো, সুমাইয়ার মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো আমাদের কষ্ট করা লাগে নাই।
জন্মগতভাবে আমরা ঈমান পেয়েছি। আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে বুঝতেন ঈমান আনা কত কঠিন। একটা হিন্দুর ছেলে বোঝে স্বজাতির মানুষদেরকে ছেড়ে, মা বাবা ভাই বোনদেরকে ছেড়ে একা একা ঈমানের পথে দাঁড়িয়ে থাকা কত কঠিন সিদ্ধান্তের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? আমরা পারিবারিক ভাবে ঈমান পেয়েছি, এজন্য ঈমানের গুরুত্ব আমরা বুঝি না। ঈমান নিয়ে যদি আপনি মারা যেতে পারেন, আপনার আমল যদি কম হয়, আপনি জান্নাত পাবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, তোমাদের ঈমান খাঁটি করো। প্রিয় নবী বলেছেন, ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। বিশ্ব নবী বলেন, আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মাদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে নবীজি আল্লাহর নামে কসম করে বলেছেন একজন বেঈমানও জান্নাতে যেতে পারবে না, এবং বেঈমানদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে না শুধু তাই না, কোন বেঈমানের আমলনামা আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে কোন বেঈমানের আমলনামা মিজানের পাল্লায় পরিমাপ করা হবে না। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? বেঈমান হয়ে যারা মারা যাবে তাদের মতো দুর্ভাগা, তাদের মতো অসহায়, তাদের মতো হতভাগা আকাশের নিচে জমিনের উপরে আর কাউকে পাওয়া যাবে না। লক্ষ কোটি টাকার মালিক হয়ে লাভ নাই, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি করে লাভ নাই, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে লাভ নাই। কি দাম আছে এই 10 খ্যাতি, এই বিলাসবহুল বাড়ি, এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ির কি দাম আছে আপনি যদি আল্লাহর কাছে ঈমান নিয়ে হাজিরা দিতে না পারেন? এ ভাই, যিনি অট্টালিকা বাড়িতে, গুলশানে, বনানীতে অট্টালিকা বিলাসবহুল বাড়িতে এসি রুমে ঘুমান, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, যার অগাধ ক্ষমতা, যার একটা টেলিফোনে গোটা এলাকা এলোমেলো হয়ে যায়, এরকম নেতা আমাদের এলাকায় আছে না নাই? ছিল না? ইতি করবে ভাইরা আমার। এখন এই নেতা, এই এমপি, এই চৌধুরী, শিল্পপতি রাতের বেলা যদি মারা যায় তো স্বজনেরা কি রাতটুকু এসে রুমে থাকার সুযোগ দেবে? কথা বলেন। প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? আমার ভাইরা একটা আওয়াজ দিয়ে বলেন, মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? চৌধুরী সাহেব যদি রাতের বেলা মারা যায়, স্বজনেরা করোনা করে রাতটুকু এসি রুমে থাকার সুযোগ দেবে না। এসি রুম থেকে বের করে মসজিদের খাটিয়ায় শুয়ায় বাড়ির বারান্দায় রেখে দেবে। চৌধুরীর হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ঘড়িটা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, ওইটাও কিন্তু স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর গায়ে একটা দামি ব্র্যান্ডের কোট ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। ভাইরা আমার, খুলতে খুলতে, একটা করে খুলতে খুলতে তারে ল্যাংটা বানাইয়া দেবে। মায়ের কোল থেকে এসেছিল যেমন ঠিক চলে যাবে তেমন। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। ও আমার মা, আমার বোন, আমি তোমাকে বলছি, তুমি শোনো, একই অবস্থা হবে তোমাদের, একই অবস্থা হবে। মারার সাথে সাথে হাতের মালা, গলার মালা, নাকের ফুল, কানের দুলটা খুলে নেওয়া হবে, গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। প্রধানমন্ত্রী হাওয়া ভবনে থাকেন, বঙ্গভবনে থাকেন, তিনিও 3.5 হাত, এর বেশি নিতে পারবেন না। রাষ্ট্রপতির জন্য 3.5 হাত,
ওই রিক্সা চালক দিন মজুর রাস্তার পাশে ফুটপাতে জীর্ণ শীর্ণ বাড়িতে ঘুমান, দুবেলা দুমুঠো খাবার তার জোটে না, তিনিও 3.5 হাত, 3.5 হাত জায়গার বেশি নেওয়া যাবে না। পার্থক্য হলো তুমি রাষ্ট্রপতি, তুমি প্রধানমন্ত্রী, তোমার যখন গোসল করানো হবে হয়তো বাইরের দেশ থেকে একটা দামি সাবান এনে তোমার গোসল করানো হবে, আর রিক্সা চালকের গোসল হয়তো লাইফ বয় সাবান দিয়ে করা হবে। তোমার কাফনের কাপড়টা একটু হয়তো দামি হবে, রিক্সা চালকের কাপড়ের দামটা একটু হয়তো কম হবে, কিন্তু তোমার জন্য 3.5 হাত, রিক্সা চালকের জন্য 3.5 হাত বেশি নিয়ে যাবে না। তুমি এত বড় নেতা, রাস্তায় বের হলে শত শত কর্মী তোমার পিছনে স্লোগান দিত, তুমি মরে যখন কবরে যাবা ওই কবরে তোমার একজন কর্মীকেও তোমার পাশে পাবা না। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেহ যাইবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাধেরি এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা ও মন, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই কবরে যদি তুমি ঈমান নিয়ে যেতে না পারো, ওই কবরে যদি তুমি নেক আমল নিয়ে যেতে না পারো, তোমার মতো হতভাগা, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো নিঃস্ব অসহায় মানুষ আকাশের নিচে জমিনের উপরে আরেকটা পাওয়া যাবে না। ঈমান এবং নেক আমল নিয়ে যারা যেতে পারবে তারাই সৌভাগ্যবান। এখন ঈমান এবং নেক আমল কি কারণে নষ্ট হয়ে যায়, আমি এই ব্যাপারের উপরে একটু সংক্ষিপ্ত কথা বলবো। আমরা সবাই ঈমান আর নেক আমল নিয়ে কবরে যেতে চাই না? একটা আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই ঈমান এবং নেক আমল নিয়ে যেতে চাই না? দুনিয়া থেকে যখন আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে আমরা ঈমান এবং নেক আমল সহ যেতে চাই, আমরা কেউ বেঈমান হয়ে যেতে চাই না। তাহলে একজন মুসলমান কি অপরাধ করলে বেঈমান হয়ে যাবে, কি অপরাধ করলে তার নেক আমল নষ্ট হয়ে যাবে, একটু বলবো? আমি কেন বলছি ভাই, এই কথাটা কেন বলছি শুনবেন। আমি সারা দেশে 17 বছর ঘুরলাম, 17 বছর ঘুরে দেখলাম বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গেছে। যে অপরাধগুলো করলে একজন মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়, নেক আমল বাতিল হয়ে যায়, এই অপরাধের সাথে লক্ষ লক্ষ মুসলমান জড়িত। 2-1 জন না, 2-10 জন না, 2-1000 না, লক্ষ লক্ষ মুসলমান ঈমান বিধ্বংসী অপরাধের সাথে জড়িত। আচ্ছা ভাই, আজকে ফজরের নামাজ পড়েন নাই, এরকম মুসলমান এখানে আছে না নাই? তো জোরে বলেন। আমি হাত তুলতে বলছি না, আমি আপনাদের লজ্জা দিতে আসি নাই, আমি একটু ইসলামের সঠিক বুঝটা মাথার ভিতরে ঢোকাতে আসছি। ফজরের সালাত এটা কার হুকুম ছিল? আমরা অনেকেই পড়তে পারি নাই, পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার শুনেন, মাছ যেমন পানিতে মজা পায়, মাছ যেমন পানিতে মজা পায়, ইমানদার সালাতে সেই রকম মজা পায়, ইমানদার মসজিদে সেই রকম মজা পায়, ইমানদার কোরআনের মাহফিলে সেই রকম মজা পায়।
আচ্ছা, এই যে কোরআনের মাহফিল শুনতে আপনারা আসেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হওয়ার পরে হুজুর এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, আছে না? আবার কিছু মুসলমান আছে উঠতে পারলে বাঁচে, মসজিদে আসে সবার শেষে, বের হয় সবার আগে, আছে না? আবার দেখবেন গান বাজনা হচ্ছে, কিছু মুসলমান আছে গানের তালে তালে জামা কাপড় খুলে নাচানাচি করে। ওরা যদি মজা না পেত তাহলে নাচানাচি করতো? তাহলে গানের অনুষ্ঠানে ওরা মজা পায় বলেই তো নাচানাচি করে। ওরা গান শুনে মজা পায় আর আমরা কোরআন শুনে মজা পাই। কথা বলুন ঠিক কিনা? ভালো করে শুনেন ভাইরা আমার, ফজরের সালাত যে আদায় করলেন না, এই জন্য কি আপনার সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে? বলেন বলেন। মসজিদে 5,000 টাকা দিয়েছিলেন গত বছর, আজকে যে ফজরের নামাজ পড়েন নাই, এই জন্য কি এই দান বাতিল হয়ে যাবে? আপনি হজ করে আসছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, এই জন্য কি আপনার হজ বাতিল হবে? বাতিল হবে না। কি হবে? আপনার ঈমানও বাতিল হবে না, আমলও বাতিল হবে না, আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। কারণ ফজরের সালাতের হুকুম করেছে কে? আল্লাহ হুকুম করেছিল, আপনি পালন করেন নাই, এজন্য আপনি ফাসেক হয়ে যাবেন। আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে, কিন্তু ঈমানও নষ্ট হবে না, আমলও নষ্ট হবে না। তবে হ্যাঁ, এইভাবে বছরের পর বছর যদি আপনি নামাজ থেকে দূরে থাকেন, একটা পর্যায়ে গিয়ে আপনি কাফের হয়ে যাবেন। শুনেন, এক ওয়াক্ত সালাত আপনার কাজা হয়ে গেছে, এই জন্য ঈমান আমল নষ্ট হবে না, কিন্তু এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলো করার সাথে 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 আপনার ঈমান এবং আমল বাতিল হয়ে যাবে। নওয়াকিজুল ইসলাম, ইসলামের খাতা থেকে আপনার নাম ডিলিট হয়ে যাবে। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জাহান্নামে ঢুকবেন, কোনোদিন আর বের হতে পারবেন না। এখন কি অপরাধ করলে ঈমান আর আমল নষ্ট হবে, এটা জানার দরকার আছে না নাই? এত জোরে বলেন। কারা কারা জানতে চান একটু হাত তুলে দেখেন তো, কারা কারা জানতে চান? জোরে সরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ঈমান আমল যেখানে। আচ্ছা, আপনারা বলেন তো, কে বলতে পারবেন ঈমান এবং আমল ভঙ্গের মৌলিক কারণ কয়টা? কে বলতে পারবেন? কয়টা? ঈমান এবং আমল কয়টা মৌলিক কারণে নষ্ট হয়? কে বলতে পারবেন? ঈমান ভঙ্গের সাধারণ কারণ হলো 10টি, কিন্তু মৌলিক কারণ হলো 3টা। মৌলিক কারণ কয়টা? জোরে বলেন। ঈমান এবং আমল, আবারও বলছি, ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে মৌলিক 3টা অপরাধ করলে। আমি আবারও বলছি, মৌলিক অপরাধ কয়টা? জোরে বলেন না। আমি এই আলোচনাগুলো সেমিনার হলে, সেমিনার টাইপ হলে, মানে ঘরোয়া পরিবেশ হলে আমি করে মজা পেতাম, এবং এই আলোচনাগুলোর সারা দেশের মানুষদেরকে শোনানো দরকার। আরে আমি কিভাবে বোঝাবো আপনাদের? বেঈমান হয়ে যারা মারা যাবে, তারা যে কি মুসিবতে পড়বে। তো মৌলিক 3টা কারণে ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়। এবার মুখস্থ